রিসেন্টলি আমরা আপওয়ার্কের এফোর্টগুলো বাড়াই দিয়েছি দেখে মানুষজন হয়তো ভাবতেছে ফাইবারে আমাদের রিসোর্সগুলো আর কাজে দিবে না। আমাদের 4 বছর আগের ফাইবারের ভিডিওগুলোও এখনও ফাইবারে কাজ করে। সমস্যাটা হলো আগে ফাইবারের নিউ সেলারদেরকে বেশি প্রমোট করতো, এখন এটা অনেক কমে গেছে। ফাইবারের অ্যালগোরিদম এমনভাবে এখন অপারেট করতেছে যে যারা উইনার তাদেরকে ওরা বেশি হাইলাইট করতেছে, অ্যান্ড যারা একদম বিগিনার অথবা যারা আগে ভালো ছিল এখন ভালো নাই তাদেরকে ওরা হাইলাইট করতেছে না। তাদের রেজাল্টের অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য আমরা আপওয়ার্কে কেন বেশি এফোর্ট দিচ্ছি, আপওয়ার্কে ওই কন্ট্রোলটা থাকে। আপওয়ার্কে আপনার হাতে অনেক কন্ট্রোল আছে যেগুলো আপনি টুইক করে করে ওইখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ফাইবার আগে বায়ার রিকোয়েস্ট ছিল যেটা এখন নাই। আপওয়ার্কে জব পোস্টে অ্যাপ্লাই করা যায় ওই সিস্টেমে। দেন ফাইবারে ধরেন আগে 7টা গিগ দিতে দিত অ্যাজ এ নিউ সেলার। তো আপনি যদি নিউ সেলার হয়ে থাকেন আপনি এখন 4টা গিগ পাবেন। তো 4টা গিগ দিয়ে আপনি কতটুকু এক্সপেক্ট করতে পারেন যে ওখান থেকে রেজাল্ট জেনারেট করতে পারবেন? কারণ এখানে আপনাকে অ্যাডসের অ্যাক্সেস দিচ্ছে না, কিছুর অ্যাক্সেস দিচ্ছে না। তার মানে আপনাকে আসলে ক্লায়েন্ট বাইরে থেকে ফাইন্ড করে নিয়ে আসতে হবে। এখন আমার কথা হলো, যদি আমি বাইরে থেকে ক্লায়েন্ট ফাইন্ড করতেই পারি, আমি কেন ফাইবারে ঢুকাবো, তাই না? দেন ওরাও তো এটা অ্যালাউ করে না যে আমি আমার পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট ফ্যামিলি অথবা রিলেটিভ থেকে অর্ডার নিলাম সেটা ঢুকাইলাম, এটা তো ওদের টার্মসেই নেই। তো এখন চিন্তা করেন আপনার হাতে কতটুকু কন্ট্রোল আছে, তাই না? বাট লাকিলি আমরা যেই অ্যাপ্রোচে আগাই 2020 সাল থেকে এখন পর্যন্ত যে অ্যাপ্রোচগুলো শিখেছি সেটা হলো লো কম্পিটিশন। আমরা এমন সার্ভিসে র্যাঙ্ক করি যেখানে লোকজনই কম। তো ক্লায়েন্ট যখন সার্চ দেয় তখন আমাদেরকেই পায়, অ্যান্ড আমরাই তখন স্ট্যান্ড আউট হই। অ্যান্ড আমরা যদি লো কম্পিটিশনে ডমিনেট করি ক্লায়েন্টরা আমাদেরকে খুঁজেই নেয়। তো আমরা ওই দিক থেকে সেফ। আমি যে গাইডলাইনগুলো শেখাই ওইটা এখন পর্যন্ত অ্যাপ্লিকেবল। আমার ইউটিউব চ্যানেলে এখনও ওই 4 বছর আগের ভিডিওসগুলো আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন ওটা এখনও অ্যাপ্লিকেবল। আপনি অ্যাপ্লাই করলেই রেজাল্ট দেখতে পারবেন। এখন বিষয়টা হলো ফাইবারে যেহেতু এই কন্ট্রোলগুলো কমে গেছে, এখন আমি যদি একটা নিউ সেলারকে এসে বলি যে ফাইবারে গিগ দেন, করেন, এটা তো অনেকটা লাকের ওপর বেস হয়ে গেছে। আমি কতটুকু এফোর্ট দিই ওটার ওপর খুব কম ডিপেন্ড করে। ভার্সেস আপওয়ার্কে যদি আমরা সেম এফোর্টটা দিই ওখান থেকে রেজাল্ট জেনারেট করার পসিবিলিটি অনেক বেশি। আমি যদি আপনাকে ডিফারেন্সগুলো বলি, ফর এক্সাম্পল যেখানে ফাইবারে 4টা গিগ সেখানে আপওয়ার্কে 20টা গিগ দেওয়া যায় অ্যাজ এ নিউ সেলার। ফাইবারে একটা প্রোফাইল, এখনও স্পেশালাইজড প্রোফাইলের ফিচারটা সবাইকে অ্যাভেল করে নেই। তো আপওয়ার্কে আবার একটা মেইন প্রোফাইল, 2টা স্পেশালাইজড প্রোফাইল দেওয়া যায়। তার মানে আপনি সেম প্রোফাইলে মাল্টিপল সার্ভিসেস দিতে পারতেছেন উইথ মাল্টিপল গিগস, তাই না? 20টা প্রজেক্টস ক্যাটালগ দেওয়া যাচ্ছে ওইখানে। দেন ফাইবারের পোর্টফোলিওর মতো আপওয়ার্কেও পোর্টফোলিওজ আছে, ওইখানে আপনি আনলিমিটেড পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। আমি এখনও লিমিট খুঁজে পাই নাই, আপনি খুঁজে পেলে আমাকে জানাতে পারেন। তো এইসব কারণে আমরা আসলে আপওয়ার্কে বেশি ফোকাস দিচ্ছি, কারণ আপওয়ার্কে আমি ইনভেস্ট করতে পারতেছি অ্যাজ এ নিউ সেলার। আমি বুস্ট করতে পারতেছি প্রোফাইল, কানেক্টস দিয়ে আমার প্রপোজালগুলো পাঠাতে পারতেছি। তো এখানে আসলে অনেক দিক থেকে আমার হাতে কন্ট্রোলটা আছে রেজাল্ট জেনারেট করার। হ্যাঁ, এখন মানুষজন বলে যে ইনভেস্টমেন্ট আপওয়ার্কে লাগে, কানেক্টস কিনতে ইনভেস্টমেন্ট লাগে, কিছু করতে ইনভেস্টমেন্ট লাগে। আর আমার কথা হলো ওই ইনভেস্টমেন্ট থাকার পরও তো ফাইবারে কিছু করা যাচ্ছে না অ্যাজ এ নিউ সেলার। তো আপওয়ার্কে যেহেতু করা যাচ্ছে, ওয়াই নট দ্যাট? আমি যদি এখন আপনাকে বলি যে আচ্ছা কোথাও কিছু করতে হলে ইনভেস্টমেন্ট লাগবে 2-3 হাজার, 5 হাজার বা 10 হাজার টাকা ইনভেস্ট করে আপনি একটা ক্যারিয়ার দাঁড়া করাবেন, একটা ঠেলা গাড়ি দিতেও তো এর চেয়ে বেশি টাকা লাগে, তাই না? তো আপনি একটা বিজনেস যদি ফর্ম করতে চান তাহলে এতটুকু ইনভেস্টমেন্ট করাটা আসলে যুক্তিযুক্ত। এখন যদি কেউ আপনাকে ফ্রি কোনো একটা মেথড দেখায়, দুনিয়া অনেক দূর আগায় গেছে, ফ্রি অনেক আগে ছিল, তাই না? আপওয়ার্কও আগে ফ্রি ছিল, এখন ক্যান পেইড হয়েছে কারণ কম্পিটিশন বেশি। কম্পিটিশন লিমিট করার ওয়েই হলো প্রাইস বাড়ায় দেওয়া। তো যেটা আগে ফ্রি ছিল এটা এখন পেইড হয়ে গেছে, তাই না? তো কম্পিটিশন ওইভাবে ওরা কমায় আনছে। তো আপনার জন্য ওইটা আরও ভালো যে আপনি অলরেডি ধরেন 70-80% কম্পিটিশন কমে গেছে, নাহলে এখানে আরও অনেক বেশি বেশি সেলার থাকতো, এখন এখানে কম। তো যারা ওইরকম ইনভেস্টমেন্ট মাইন্ডসেটে নাই, যারা ওই টাকা খরচ করতে চায় না, তারা বাদ হয়ে যাওয়াতে আপনার জন্যই সুবিধা হয়েছে। তো এই জন্য ফাইবারে যদি আপনি এখন এফোর্ট দেন, ইউ ক্যান ডু ইট। আমাদের প্রসেসগুলো ফলো করে আপনি আপওয়ার্কেও করতে পারবেন, ফাইবারেও করতে পারবেন। আপওয়ার্কে যদি 3টা আলাদা সেগমেন্ট থাকে, ফাইবারে একটা আছে। তো আপওয়ার্কের মধ্যে আমরা এই জিনিসগুলো শিখাচ্ছি যেটা আপনি ইজিলি ফাইবারেও অ্যাপ্লাই করতে পারবেন। ফাইবার নিয়ে ডেডিকেটেড প্রোগ্রাম কেন লঞ্চ করতেছি না সেটা তো আগেই বললাম, তাই না? ওয়ার্ল্ডের এই ইস্যুসগুলোর কারণে মানুষজন আমাকে বলতেছিল যে ভাই সব কিছুতেই ব্যবসা দেখেন, আপনি এমন একটা দেশের প্রোডাক্ট ক্যান প্রমোট করতেছেন। যদিও এখানে আসলে রিলিজিয়াস কোনো বাইন্ডিংস নাই, কিন্তু তাদের মতামতকে সম্মান দিয়ে আমি এটা এখন হোল্ড রাখছি। তো এই বছর আমাদের ফাইবার রিলেটেড প্রোগ্রাম আসার কোনো চান্সেস নেই। ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি প্ল্যান করি তাহলে আপনাদেরকে আপডেট জানাবো। বাট আপওয়ার্কে যদি আপনি জার্নি শুরু করতে চান, এটা আপওয়ার্কের বেস্ট রিসোর্স ইন বাংলাদেশ।
আপনি কম্পেয়ার করে দেখতে পারেন, এরকম রিসোর্স, এরকম ইনডেপথ শেখানো, এরকম কেয়ার করে শেখানো বাংলাদেশে আর কোথাও নাই। এই প্রাইস পয়েন্টে তো নাই। তো আমরা যেই প্রাইস পয়েন্টে এখন দিতেছি এটা হয়তো ফিউচারে থাকবে না, অ্যান্ড এই বছর আরেকটা আপওয়ার্ড ক্র্যাশ কোর্স আসবে না কি ওইটাও আমি এখন শিওর না। তো যারা এখনও এনরোল করেন নাই চাইলে কনসিডার করে দেখতে পারেন।